মায়ের শিখিয়ে দেওয়া মজাদার আলু পরোটার রেসিপিতেই যেন ভাগ্য বদলে গেল একসময়ের দিনমজুর রাজ্জাকের। বাদাম, তিল, সর্ষে ও শুটকির ভর্তার সাথে গরম আলুর পরোটা স্থানীয়দের কাছে এতটাই জনপ্রিয় যে এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। মায়ের শিখিয়ে দেওয়া রেসিপিতে অভিনব স্বাদের ব্যতিক্রমী এই পরোটা তৈরি করে নিজের ভাগ্য বদলেছেন বিরামপুরের আব্দুর রাজ্জাক। আলু পরোটা উৎপাদন এটা আমি জানতাম না, আমার মারা জানতো। এরাই মনে করেন যে এটা স্টেশনে 2-1টা করে বিক্রি করতে করতে মানুষ জনাজনি হওয়ার পর থেকে মনে করেন ওই 50-60টা করে চালু করতে করতে আর 400-500 বিক্রি হয়। রাজ্জাক জানান তিনি আগে দিনমজুরের কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর সংসার চালাতে দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে ভাজা পোড়ার দোকান শুরু করেন তার মা হোসনে আরা বেগম। শুরুতে চপ, পেঁয়াজুর পাশাপাশি অল্প পরিমাণের আলুর পরোটা বানিয়ে বিক্রি করতেন তিনি। তার মায়ের হাতের আলুর পরোটার স্বাদ ও মান ভালো হওয়ায় দিন দিন বাড়তে থাকে চাহিদা। মায়ের বয়স বেড়ে যাওয়ায় তার থেকে আলু পরোটার রেসিপি শিখে নিয়ে এখন রাজ্জাকই তৈরি করেন সুস্বাদু আলু পরোটা। বর্তমানে আলু পরোটাই তাদের দোকানের মূল আকর্ষণ। আমার মা আগে বিক্রি করতো স্টেশনের পিছনে বড়া বিক্রি করতো আগে। এখন স্টেশন ভাঙে দেওয়ার পর মনে করেন যে দোকান এলোমেলো হওয়ার পর এখন যে মার বয়স হয়ে গেছে বাদ দিছি, দেওয়ার পর থেকে মনে করেন যে এখন আমি নিজে চালাচ্ছি, আমার মা এখনও তৈরি করে দেয়। আলু পরোটা তৈরির পদ্ধতি বেশ সহজ। আগে থেকে ময়দার মিশ্রণের সাথে আলু মিশিয়ে তৈরি করে রাখা হয় আলু পরোটার ডো। এরপর ডোটাকে বেলে ভালোভাবে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যায় মজাদার স্বাদের আলু পরোটা। আলু পরোটার স্বাদ বাড়াতে তাতে যুক্ত করা হয় বিভিন্ন ধরনের মশলা। প্রতিদিন বিকেল থেকেই জমে ওঠে দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনের আব্দুর রাজ্জাকের ছোট্ট এই আলু পরোটার দোকান। দোকান ছোট হলেও প্রতিদিন 500 থেকে 600 পিস আলু পরোটা বিক্রি করেন তিনি। প্রতি পিস 15 টাকার এই আলু পরোটার সাথে বিনামূল্যে দেওয়া হয় নানান পদের মুখরোচক ভর্তা। এর মধ্যে ভর্তা দেওয়া হয় আলুর ভর্তার মধ্যে 12 মশলা আছে, 12 মশলা দেওয়া হয়। এছাড়া মনে করেন যে আপনার এদিকে আছে বাদাম আছে, সর্ষে আছে, শুটকি আছে, ঝাল আছে। শুরুতে বেচা বিক্রি কম হলেও সময়ের সাথে সাথে এখন বেড়েছে বিক্রির পরিমাণ। বেলা 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে তার দোকান। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও অনেকে খেতে আসেন এই আলু পরোটা। অনেকবার শুনছি আলু পরোটা এখানে নাকি অনেক বিখ্যাত পাওয়া যায়, কখনো আসা হয়নি। তো হঠাৎ বিরামপুর কাজে এসে ছোট ভাইকে নিয়ে আসলাম, স্টেশনে এসে আলু পরোটা খেলাম। তো আসলে মানুষের মুখে শুনছি যতটুকু মানে এটা মজাদার খাবার, তো এখানে খাওয়ার পরে তার থেকে আরও বেশি মজা পাইলাম আর কি। খাবারটা ভালো বিধায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। একসময় রাজ্জাকের মা এক হাতে দোকানদারি করলেও এখন মায়ের পাশাপাশি স্ত্রী, 2 সন্তান ও 2 কর্মচারী সহ মোট 6 জনের সহযোগিতায় চলে রাজ্জাকের আলু পরোটার দোকান।